মাস্ট-উইন ম্যাচ ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশকে জিততেই হতো, ডু অর ডাই, করো নয় মরো, এমনই ছিল সিচুয়েশনটা। সেন্ট ভিনসেন্টে যেখানে গেল 10 বছরে কোনো ম্যাচ হয়নি, আপনি কিন্তু জানেন না যে ওই পিচটা কি ধরনের বিহেভ করবে। অজানা একটা পিচে খেলা, সেখানে বাংলাদেশ টস হেরেছে, যে টসটা নিশ্চিতভাবেই ভাইটাল ছিল। বাংলাদেশ যখন আগে ব্যাটিং করে আরও একবার টপ অর্ডার ব্যর্থতা, আরও একবার এক রানে শান্ত এবং লিটন দুজনেই প্যাভিলিয়নে ফিরলেন। তানজিদ তামিমকে একটা ক্রেডিট দিতেই হবে। 30 রানের একটা ইনিংস খেলেছেন, ক্যামিও একটা ইনিংস খেলেছেন, রানের ফ্লোটা কিন্তু তিনি পাওয়ার প্লেতে ধরে রেখেছিলেন। সে কারণেই পাওয়ার প্লেটা বাংলাদেশ প্রায় রান রেট 9 ধরে রাখতে সক্ষম হয়েছে, যদিও বাংলাদেশ 2টা উইকেট হারিয়েছে। সাকিব আল হাসানও পাওয়ার প্লেটা কাজে লাগানোর একটা মুডে ছিলেন। পাওয়ার প্লেতে তিনি প্রায় 200 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করেছেন। বাংলাদেশ জানতো পাওয়ার প্লের পরে যখন বলের গতি খানিকটা কমে আসবে, উইকেটটা একটু আনইভেন হবে, তখন রান করাটা ডিফিকাল্ট। সে কারণে বাংলাদেশ পাওয়ার প্লেটা কাজে লাগাতে চেয়েছে এবং সেই কাজে 2টা উইকেট হারালেও তারা কিন্তু সফল হয়েছে, এই কথা নিশ্চিতভাবেই বলতে হবে। তানজিদ তামিম যখন ফিরলেন বা তাওহিদ হৃদয় যখন ফিরে গেলেন, তখন কিন্তু বাংলাদেশ প্রেসারে ছিল। বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট ছিল সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের একসাথে ক্রিজে থাকাটা। দুই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার জাজ করেছেন যে এই পিচে কত রান আসলে করা দরকার। এই পিচে 150-এর ওপরে 160-এর কাছাকাছি কোনো রান করলে সেটা হয়তো উইনিং স্কোর হয়ে যাবে। সেই জাজমেন্টটা সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু করতে সক্ষম হয়েছিলেন। তারা ম্যাচটাকে টেনে নিতে চেয়েছিলেন এবং 14-15 ওভারের পরে গিয়ে শেষ 5টা ওভার বাংলাদেশ দারুণভাবে কাজে লাগিয়েছে। শেষ 5 ওভারে 54 রান এসেছে। জাকের আলী অনেক গেল ম্যাচটাতে ফিনিশ করতে পারেনি, তবে আজকে প্রায় 200 স্ট্রাইক রেটে একটা ছোট্ট ক্যামিও ইনিংস কিন্তু জাকের আলী অনেকেও খেলেছেন, তাকেও ক্রেডিটটা দিতে হবে। আর সাকিব আল হাসানের কথা নতুন করে বলার কিছু নাই। আউটস্ট্যান্ডিং একটা 50, 60-এর ঘরের ইনিংস, অনেক সমালোচনার জবাব এই ইনিংসটা দিয়ে তিনি দিয়েছেন। সমালোচনা যখনই হয় সাকিব আল হাসান তার সেরাটাই কিন্তু বের করে আনেন এবং তিনি জানেন কোন ম্যাচে কখন জ্বলে উঠতে হবে, সেই কাজটাই সাকিব করেছেন। তারপরও 160 রানকে কিন্তু যথেষ্ট মনে হয়নি। নেদারল্যান্ডস যেভাবে স্টার্ট করেছে, তাদের প্রথম 3জন ব্যাটসম্যানই 16টা করে বল খেলেছেন। একজন 12 রান করেছেন, একজন 18 রান করেছেন, একজন 26 রান করেছেন। বিক্রমজিৎ সিং ডেভাস্টেটিং মুডে ছিলেন। সাকিবের ব্যাক টু ব্যাক 2 বলে 6 হাঁকিয়েছেন, রিশাদকেও প্রথম ওভারেই কিন্তু তিনি 6 হাঁকিয়েছেন। তো ওই জায়গায় নেদারল্যান্ডস কিন্তু এগিয়ে ছিল। পরের যে পার্টনারশিপটা স্কট এডওয়ার্ডস এবং সাইব্রেন এঙ্গেলব্রেক্টের, সেই পার্টনারশিপটা কিন্তু ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দিচ্ছিল। আরও একবার ক্রেডিট গোস টু রিশাদ হোসেন। আরও একবার একজন লেগ স্পিনারের প্রয়োজনীয়তা তিনি কিন্তু জানান দিয়েছেন। একজন লেগ স্পিনার কি করতে পারেন, রান তিনি দিয়েছেন, তাতে কিচ্ছু যায় আসে না। তিনি যখন 15তম ওভারে ব্যাক টু ব্যাক 2টা উইকেট এনে দিলেন, এর পরের ওভারে তার আরও একটা উইকেট এনে দিলেন, তখনই কিন্তু ম্যাচটা বাংলাদেশ নিজেদের মুঠোয় পুরে ফেলেছে। এবং এই ধরনের উইকেটে মুস্তাফিজুর রহমান কতটা এফেক্টিভ শেষ দিকে কাঁঠাল মাস্টার ফিজ আরও একবার তা দেখিয়েছেন। বাংলাদেশ অনেকখানি বলা যায় যে শেষ 5 ওভারে যখন খেলাটা যাচ্ছিল তখনও কিন্তু বাংলাদেশ পিছিয়ে ছিল। সেই ম্যাচটা বাংলাদেশ নিজেদের গ্রিপে নিয়েছে, নেদারল্যান্ডসকে হারিয়েছে, সুপার 8-এর পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। তীরে এসে তৈ ডোবার গল্প আমরা সাউথ আফ্রিকা ম্যাচের পর নিউ ইয়র্কে অনেক বলেছি, তবে এই ম্যাচ জয়ে বাংলাদেশ কিন্তু জানিয়েছে হ্যাঁ ওই ম্যাচটা হারাটা তাদের ঠিক হয়নি, তবে সেই হার থেকে তারা শিক্ষা নিয়েছে, সেই হার থেকে তারা কামব্যাক করেছে, সেটাই সবচেয়ে বড় কথা। নাবিল কাসার, টি স্পোর্টস, নিউ ইয়র্ক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.